বা মিষ্টি জাতীয় খাবার দেখলে আমরা অনেকেই লোভ সামলাতে পারি না। অনেকের তো খাবারের শেষে মিষ্টি না খেলে খাওয়াটা ঠিক জমেই ওঠে না। আর এই মিষ্টির মূল স্রোতই চিনি। কম বেশি আমরা প্রায় প্রত্যেকেই জানি যে চিনি আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। অনেকে এটাই মনে করে চিনির মাত্রা বেশি হয়ে গেলে ডায়াবেটিস হতে পারে। কখনো কি মনে হয়েছে চিনি শুধুমাত্র ডায়াবেটিসের সম্ভাবনাকেই বাড়ায়, নাকি শরীরের আরও অনেক ক্ষতি করে? আজকের ভিডিওতে আমরা চিনি নিয়ে পুরো ডিটেলসে জানবো। চিনি আমাদের শরীরের জন্য কি কাজ করে অথবা কতটা ক্ষতি করে, চিনির থেকে শরীরে কোন কোন রোগের সৃষ্টি হয়, প্রতিদিন কতটা করে চিনি খাওয়া যেতে পারে, চিনি যদি খাওয়া একেবারেই ছেড়ে দেওয়া হয় তাহলে শরীরে সুগারের মাত্রা কি করে ঠিক থাকবে, এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা জানবো। পুরো ভিডিওটা দেখো। চিনি কত ধরনের হয় সেটা আমাদের আগে জানতে হবে। মূলত আমরা চিনিকে দু ধরনের জানি, একটা সাদা দানার আর একটা বাদামি দানার চিনি। কিন্তু প্যাকেট ফুডে, ডেজার্টে, সফট ড্রিঙ্কসে যে সমস্ত চিনি যোগ করে তার আরও অনেক নাম আছে। আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। চিনিকে মেডিকেলে সাইলেন্ট কিলার বলা হয়। রিসার্চ করে দেখা গেছে চিনি কিন্তু শরীরে স্নো পয়জনের কাজ করে শরীরকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয়। চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে অনেকটা নেশার মতন ফিল হয়। নেশার মতন কেন? নেশা করার পরে আমাদের মস্তিষ্ক এক ধরনের হরমোনকে রিলিজ করে। ঠিক চিনি খাওয়ার পরেও মস্তিষ্ক সেই সেম হরমোনকে রিলিজ করে যা নেশা করার পরে রিলিজ করে, যার জন্য চিনি বা চিনি জাতীয় খাবার খেলে বারবার করে সেই খাবারগুলো খাওয়ার ইচ্ছা হয়। এর ফলেই শরীরে চিনির পরিমাণ বেড়ে যায়, আর চিনির পরিমাণ বেড়ে গেলেই শারীরিক সমস্যাও শুরু হয়। এবার চিনির ক্ষতিকারক দিকগুলো জানা যাক। চিনির থেকে শুরু হয় ডায়াবেটিস। এটা একটা খুব কমন সমস্যা যেটা আমরা প্রায় সকলেই জানি, আর এই সমস্যাটা প্রাপ্তবয়স্কদের মধ্যেই বেশি দেখা যায়। কিন্তু আজকাল টাইপ 2 ডায়াবেটিসের সমস্যাও বাড়ছে। টাইপ 2 ডায়াবেটিস কম বয়সের ছেলে মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। টাইপ 2 ডায়াবেটিস এমন একটা রোগ যা শরীরকে ইনসুলিন ব্যবহার করতে বাধা দেয়, যার জন্য কম বয়সে শরীর ফ্যাটি বা মোটা হয়ে যায়। আর যেসব বাচ্চারা সবথেকে বেশি পরিমাণে প্যাকেট জাতীয় ফুড, সফট ড্রিঙ্কস, প্যাকেট করা ফ্রুট জুস বা বাইরের ফাস্ট ফুড এইসব খাবার বেশি পরিমাণে খায়, তাদের মধ্যে কম বয়সেই টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা সবথেকে বেশি দেখা যায়। আমাদের শরীরে প্রতিদিন যতটা চিনির প্রয়োজন ততটা খেলে সেই চিনি আমাদের শরীরে কাজে লাগে, কিন্তু তার থেকে বেশি পরিমাণে চিনি খাওয়া হলে সেই চিনি কিন্তু আমাদের পেটে, হাতে, পায়ে ফ্যাট হয়ে জমতে শুরু করে, যার কারণে শরীর দ্রুত মোটা হয়ে যায়, শরীরে ওজন বৃদ্ধিও হয়, আর ওজন বৃদ্ধির সাথে সাথে কিন্তু শরীরে নানান ধরনের রোগেরও সৃষ্টি হয়। লিভারের সমস্যাও হয় চিনির থেকে। চিনি কিন্তু লিভারকে মারাত্মকভাবে ক্ষতি করে। অত্যাধিক চিনি লিভারের চারপাশে ফ্যাট জমা করে, যার কারণে লিভার ফ্যাটি হয়ে যায়, লিভারের কার্যক্ষমতাও কমে যায়। হার্টের সমস্যা। অত্যাধিক চিনি খেলে ধমনী স্বাভাবিকের চেয়ে ঘন এবং আরও শক্ত হয়ে যায়, যার ফলে রক্ত চলাচল স্বাভাবিকভাবে হয় না, সাথে হার্টেও চাপ পড়ে এবং হার্টের ক্ষতি হয়, যার কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। ত্বকের সমস্যা। চিনি কিন্তু ত্বকের কোলাজেন এবং ইলাস্টিনের ক্ষতি করে, যার কারণে ত্বকের জেল্লা চলে যায়, বয়সের আগেই বয়সের ছাপ পড়ে যায়, বলিরেখা পড়ে যায়, ত্বকের নানান ধরনের সমস্যা দেখা যায় অত্যাধিক চিনি খাওয়ার ফলে। এছাড়াও যদি অত্যাধিক চিনি খায় তাহলে দাঁতেরও ক্ষয় হয়, দাঁতে পচন ধরে এবং মাড়িতেও কিন্তু রোগ সৃষ্টি হয়। চিনি কিডনিরও ক্ষতি করে। কিডনি রক্তকে ফিল্টার করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর অত্যাধিক চিনি রক্তে বজ্র ফিল্টার করার কাজ করতে বাধা দেয়, এর ফলে কিডনি ফেল হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও অত্যাধিক চিনি খেলে কিন্তু শরীর দুর্বল হয়ে যায়, যার জন্য ঠিক করে কাজে মন আসে না, দৃষ্টিশক্তিরও ক্ষতি হতে পারে, হাড়ের ক্ষয় হয়, আর্থাইটিসের মতনও রোগ দেখা দেয়।
এই ছিল চিনির ক্ষতিকারক দিক। এবার অনেকেই প্রশ্ন করবে যে চিনি খাওয়া যদি একেবারেই ছেড়ে দিই তাহলে শরীরে সুগারের মাত্রা কি করে ঠিক থাকবে? চিনি প্রাকৃতিকভাবে সমস্ত খাবারেই কিন্তু পাওয়া যায়, যেগুলোতে কার্বোহাইড্রেট থাকে, যেমন ফল, শাকসবজি, শস্য, দুধজাত খাবার। এই সমস্ত খাবারে কার্বোহাইড্রেটের পাশাপাশি ফাইবার, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়ামের মাত্রাও প্রচুর পরিমাণে থাকে। আর এই সমস্ত খাবার খেলে কিন্তু ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের সমস্যাও অনেকটাই কম হয়। এছাড়াও এই সমস্ত খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখলে শরীরে সুগারের জন্য আলাদা করে চিনি খাওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও যদি চিনি খেতেই চান তাহলে একজন প্রাপ্তবয়স্ক প্রতিদিন 5 চামচ পর্যন্ত চিনি খেতে পারে। এর থেকে বেশি মাত্রায় চিনি খেলে শরীরের ক্ষতি হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।